আজ দুপুরে পটলের এই লোভনীয় রেসিপিটা তৈরি করেছিলাম। খুবই সহজ একটা রেসিপি, তবে খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা শুকনো কড়াইতে 3 টিস্পুনের মতো সাদা তিল রোস্ট করে নিয়ে এরপর মিক্সিতে চালিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে একই কড়াইতে 2 টিস্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে পটলগুলো ভেজে তুলে নেব। পটলের খোসাটা কিন্তু আমি পুরোপুরি ছাড়াইনি, অল্প অল্প রেখে দিয়েছি। আর মাছ বরাবর দু সাইড থেকে একটু কাট লাগিয়ে নিয়েছি। পটলের এই রেসিপিটা কিন্তু খুব কম মশলায় হয়ে যায়। বাকি রইল তেলের কথা। তেলটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলো তুলে নিয়ে কড়াইতে আরো একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4-5টি কাঁচা লঙ্কা চেরা আর 1/3 টিস্পুন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে 10-12 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এরপর চুলার আঁচটা একটু কমিয়ে এর মধ্যে তৈরি করে রাখা তিলের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রথমে তেলের সাথে মিশিয়ে নেব। তেলের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে মাঝারি আছে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/3 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর কোনো মশলাই আমি ব্যবহার করব না। মাঝারি আছে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি। রান্নায় চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন, তবে এই রান্নায় চিনিটা দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। নুন চিনি দিয়ে মশলা থেকে যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়ে এর মধ্যে পটলগুলোও দিয়ে দিলাম। এরপর আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটল সহ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি কিন্তু খুব বেশি পরিমাণে দেইনি, এটা আমি একটু মাখো মাখোই রাখবো। আর পটলটাও যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে আমি জলটা দিলাম। জলটা দিয়ে হাই ফ্লেমে গ্রেভিটা ফুটে ওঠা অবধি জাল করে নিয়েছি। এবারে চুলার আঁচটা কমিয়ে পটলটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি রান্না করে নিয়েছি। পটলটা আমার নরম হয়ে গেছে। কম মশলায় তিল পটলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা।